পূর্ণিমার সংসারে আপনাদের নমস্কার। সবাই ভালো আছেন? আজকে একটু তাড়াতাড়ি ব্লগটা শুরু করছি। কালকে সব কাচাকুচি করেছিলাম, এই যে সব ভাজ টাজ করে নিয়ে সকালে খাবার টাবার করে ওকে কাজে পাঠিয়ে দিলাম। আর আমি এবার ভাজ টাজ করছি, জামা কাপড় সব শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো ভাজ টাজ করে নিয়ে এবার যাব রান্না বান্না করতে। আপনারা তো জানেনই যে আমার বাবা খুব অসুস্থ। আমার বাবাকে নিয়ে আজকে আবার একটু ডাক্তার দেখানো আছে, ভাই নাম লিখিয়ে দিয়েছে। আমি যাব ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে এসে আবার কাজ আছে। আরেকটি বিশেষ কথা হচ্ছে, আজকে প্রচণ্ড ঝড় আছে, আপনারা সব সাবধানে থাকবেন। আপনাদের বাড়ির পোষ্যগুলো নিয়ে যাবেন, ওদেরকেও সাবধানে রাখবেন। পোষ্যগুলো সবাইকে নিয়ে আপনারা একটু ভালো জায়গায় উঠে যাওয়ার ব্যবস্থা করবেন। আর যাদের মাটির বাড়ি আছে তারা একটু পাশে কোথাও যদি দালান বাড়ি থাকে তাদের বাড়িতে গিয়ে একটু থাকার চেষ্টা করবেন, কেন ঝড় সবসময় বিপদ ডেকে আনে। কখন কার বিপদ হবে কেউ বলতে পারবে না। ঝড় খুব খারাপ জিনিস, এই জন্যে ঝড়ের হাত থেকে বাঁচার জন্যে আপনার একটু ভালো জায়গায় উঠে যাওয়ার চেষ্টা করবেন। তরকারিগুলো কেটে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, শুক্তো করব, চাটনি করব, আর ডিমের ডালনা করব। তরকারি কেটে নিয়ে যাব রান্নাঘরে। তরকারি সজনে ডাঁটা কাটছি। এই গরমে না সজনে ডাঁটাটা আমরা খুব খাই, খাওয়াও ভালো, আমরা এটা প্রচণ্ড খেতে ভালোবাসি, ভালো লাগে শুক্তো। প্রচণ্ড গরমে সজনে ডাঁটাটা শরীরের পক্ষে প্রচণ্ড ভালো, শরীরটাকে ঠান্ডাও রাখে। আর আমের চাটনি, ও প্রত্যেক দিন আমাদের কী শীত কী গরম প্রচণ্ড চাটনি খেতে ভালোবাসে। সব রকমের চাটনি আমার বাড়িতে হয়, প্রত্যেক দিন চাটনি ওর লাগবেই। চাটনি ছাড়াও মাছ মাংসের দরকার নেই, চাটনিটা হলেই ওর হলো। প্রচণ্ড চাটনি ভালোবাসে, ওই জন্য প্রত্যেক দিনই আমাকে চাটনি করতে হয়। আজকেও করবো। রান্নাবান্না করে নিয়ে যাব বাবাকে নিয়ে ডাক্তারখানায়। রান্না বসিয়ে দিয়েছি, চাটনি হচ্ছে, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। রান্নাটা করে নিই। আর ব্লগটা শেষ করার আগে বলছি, খুব সাবধানে থাকবেন ঝড়ের হাত থেকে, নিজেদের রক্ষা করবেন, আপনাদের বাড়ির পোষ্যদেরও রক্ষা করবেন। নমস্কার।